প্রিয় দর্শক, চলে আসলাম আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ রবিবার 30 তারিখ এবং আগামীকাল সোমবার 31 তারিখ পবিত্র ঈদের দিন কোথায় কেমন থাকবে আবহাওয়া এবং আগামী 10 দিনে কোথাও কোনো বৃষ্টিপাত বা ঝড় বৃষ্টি সম্ভাবনা আছে কিনা, তাছাড়া সমুদ্রে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা আছে কিনা, এই সকল কিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা এখন সরাসরি রাডার মোডে চলে যাই। রাডার মোড অনুযায়ী দেখা যাচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোথাও মেঘাচ্ছন্ন আকাশ নেই, সকল জায়গা পরিষ্কার রয়েছে। তবে বাংলাদেশের সিলেট বিভাগে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, হালকা মাঝারি বা ছিটাফোঁটা বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া বাংলাদেশের খড়গপুর কলকাতার দিকে আংশিক মেঘলা আকাশ নিয়ে আবহাওয়া প্রধানত শুষ্ক রয়েছে। এবং আমরা আমাদের এই আপডেটটিকে বৃষ্টিবাহী মোডে নিয়ে যাই। তো বৃষ্টিবাহী মোড অনুযায়ী দেখা যাচ্ছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আজ 30 তারিখ রবিবার এবং আগামীকালের আমরা দেখি পবিত্র ঈদুল ফিতরের দিন 31 তারিখ সোমবারও দেখা যাচ্ছে কোনো জায়গায় কোনো প্রকার বৃষ্টিপাত নেই এবং মঙ্গলবার 1 তারিখও কোনো জায়গায় কোনো প্রকার বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। এবং আমরা আরেকটু প্লে করি 2 তারিখেও কোনো বৃষ্টিপাত নেই, 4 তারিখেও নেই। আমরা আরেকটু প্লে করে দিই, দেখা যাচ্ছে রবিবার 13 তারিখেও কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। তো আমরা এখন এটিকে বৃষ্টির পরিমাণ মোডে নিয়ে যাই, তাহলে ভালো করে বোঝা যাবে। তো বৃষ্টির পরিমাণ মোড অনুযায়ী পরবর্তী 8 দিনের আবহাওয়ার খবর যদি আমরা দেখি, তো দেখা যাচ্ছে পরবর্তী 8 দিনে বাংলাদেশের কালাই, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহের দিকে, সিলেটের দিকে, বিশ্বনাথপাটনাম সহ মৌলভীবাজার দিয়ে বিশম্বরপুরের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি, সেটিকে কালবৈশাখী আকারে হতে পারে। এবং আমরা যদি আর পুরো দেশগুলোটিকে লক্ষ্য করি, দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের দিকে, বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া দক্ষিণ অঞ্চলের দিকে, সমুদ্র অঞ্চলের দিকে বৃষ্টিপাত হতে পারে পরবর্তী 8 দিনের মধ্যে হালকা মাঝারি। সেই সাথে ভারতের হলদিবাড়ির দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সমগ্র এলাকা শুষ্ক থাকবে। আগামী 8 দিনের ভেতরে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আমরা তাপমাত্রা মোডে যাই, তাপমাত্রা মোড অনুযায়ী আমরা আজকের তাপমাত্রাটি দেখে নিই। আজকের তাপমাত্রা কত থাকতে পারে এবং আগামীকাল পবিত্র ঈদের দিন কত ডিগ্রি থাকতে পারে তাপমাত্রা। তো দেখা যাচ্ছে আজ বাংলাদেশের রংপুরে থাকতে পারে 33 ডিগ্রি তাপমাত্রা, কালায় থাকতে পারে 33 ডিগ্রি, ময়মনসিংহে 34 ডিগ্রি, সরিষাবাড়িতে 33 ডিগ্রি, বগুড়াতে 33 ডিগ্রি, মহাদেবপুরে 32 ডিগ্রি, বলুরহাটের দিকে, গুয়াহাটের দিকে 33 ডিগ্রি, রংপুরের দিকে 33 ডিগ্রি, ময়মনসিংহে 34 ডিগ্রি, মাদানে 33 ডিগ্রি, মৌলভীবাজারে 35 ডিগ্রি, সিলেটে 33 ডিগ্রি, লাকসায়ে 35 ডিগ্রি, কাপাসিয়ায় 37 ডিগ্রি, ঢাকাতে 37 ডিগ্রি, ফরিদপুর, মাদারীপুর এতে 36 থেকে 34 ডিগ্রি, ফরিদগঞ্জে 33 ডিগ্রি, মতিরহাটে 31 ডিগ্রি, সেনবাগে 34 ডিগ্রি, ফরিদশলী উপজেলাতে 32 ডিগ্রি, চট্টগ্রামে 32 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, লালমোহনে থাকতে পারে 32 ডিগ্রি তাপমাত্রা। সেই সাথে বরিশালের দিকে থাকতে পারে 33 ডিগ্রি তাপমাত্রা, পিরোজপুরের দিকে থাকতে পারে 35 ডিগ্রি তাপমাত্রা, খুলনাতে থাকতে পারে 36 ডিগ্রি তাপমাত্রা, সাতক্ষীরাতে 34, শ্যামনগরে 38 ডিগ্রি চলে যেতে পারে তাপমাত্রা, যশোরে 33, লোহাগাড়াতে থাকতে পারে 34 ডিগ্রি, শিকারীপুরে শাইলকুপাতে থাকতে পারে 34 ডিগ্রি, নবাবপুরে, পাবনাতে সহ সিংড়া, মহাদেবপুর, বগুড়া থাকতে পারে, মালদাতে থাকতে পারে ভারতের 35 ডিগ্রি তাপমাত্রা 32 থেকে, ভারতের নলহাটিতে থাকতে পারে 37 ডিগ্রি তাপমাত্রা, সিউড়িতে 37 ডিগ্রি, দুর্গাপুরে 37 ডিগ্রি। তাছাড়া ভারতের বেশিরভাগ জায়গায় 35 থেকে 37 ডিগ্রি তাপমাত্রার মধ্যে থাকবে। বানকুড়াতে থাকতে পারে 36 ডিগ্রি, জামশেদপুরে 34 ডিগ্রি, হালদারতে থাকতে পারে 36 ডিগ্রি,
বর্ধমানের দিকে থাকতে পারে 36 ডিগ্রি, জালেশ্বরের দিকে থাকতে পারে 34 ডিগ্রি, বালাসরের দিকে থাকতে পারে 34 ডিগ্রি, ভারতের গঙ্গাসাগরের দিকে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি, হলদিয়ার দিকে থাকতে পারে 32 ডিগ্রি, মুহুরীর দিকে থাকতে পারে 36 ডিগ্রি, পুরুলিয়ার দিকে থাকতে পারে 35 ডিগ্রি তাপমাত্রা, এবং গয়ার দিকে থাকতে পারে 36 ডিগ্রি তাপমাত্রা, পাটনার দিকে থাকতে পারে 35 ডিগ্রি তাপমাত্রা, পুরুলিয়ার দিকে থাকতে পারে 31 ডিগ্রি তাপমাত্রা, শিলিগুড়ির দিকে থাকতে পারে 33 ডিগ্রি তাপমাত্রা, আলিপুরদুয়ারের দিকে থাকতে পারে, কোচবিহারের দিকে 33 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, গোয়ালপাড়ার দিকে 33 থেকে 34 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবং আমরা আগামীকালের তাপমাত্রা দেখি। পবিত্র ঈদের দিন আমরা সকাল 10টার সময় 8টা থেকে 9টার দিকে তাপমাত্রা দেখি। ঈদের নামাজের সময় কত ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে দেখা যাচ্ছে। রংপুরে থাকতে পারে ঈদের নামাজের সময় 26 ডিগ্রি, কালায়ে 26 ডিগ্রি, ময়মনসিংহে 27 ডিগ্রি, সিলেটে 26 ডিগ্রি তাপমাত্রা, সরিষাবাড়িতে থাকতে পারে 27 ডিগ্রি, মাদানে 27 থেকে 28 ডিগ্রি, কিশোরগঞ্জে 29 ডিগ্রি, ঢাকা এবং তার আশেপাশের অঞ্চল বা জেলাসমূহে থাকতে পারে 28 ডিগ্রি, কুমিল্লা অঞ্চলে থাকতে পারে এবং তার আশেপাশের অঞ্চল থাকতে পারে 28 থেকে 29 ডিগ্রি, খুলনাতে এবং আশেপাশের অঞ্চলে থাকতে পারে 30 থেকে 29 ডিগ্রি, বরিশালের দিকে থাকতে পারে 28 থেকে 29 ডিগ্রি, চিটাগাংয়ে থাকতে পারে 28 থেকে 29 ডিগ্রি, মহেশখালীতে থাকতে পারে 28 থেকে 27 ডিগ্রি, টেকনাফে 28 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, ভারতের খড়গপুরে থাকতে পারে 29 থেকে 30 ডিগ্রি তাপমাত্রা, জামশেদপুরে থাকতে পারে 30 থেকে 31 ডিগ্রি তাপমাত্রা, রৌকারাতে থাকতে পারে 27 থেকে 28 ডিগ্রি তাপমাত্রা, শ্যামলপুরে 29 থেকে 30 ডিগ্রি তাপমাত্রা, রায়পুরের দিকে থাকতে পারে 30 ডিগ্রি তাপমাত্রা, কোরবাতে থাকতে পারে 29 ডিগ্রি তাপমাত্রা এবং রুইতে থাকতে পারে 29 ডিগ্রি তাপমাত্রা, ধানবাদে থাকতে পারে 30 ডিগ্রি তাপমাত্রা, ভাগলপুরে থাকতে পারে 26 থেকে 27 ডিগ্রি তাপমাত্রা, পুরুলিয়াতে থাকতে পারে সে সময় ঈদের সময় নামাজের সময় 25 থেকে 26 ডিগ্রি বা 24 থেকে 25 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে সকাল 9টার সময়, এবং দুপুরের দিকে সেই তাপমাত্রাটি বৃদ্ধি পেয়ে প্রায় বেশিরভাগ জায়গায় 34 থেকে 37 ডিগ্রির মধ্যে থাকবে এবং কোথাও কোথাও 38 ডিগ্রি চলে যেতে পারে, যেমন বর্ধমান, ধানবাদের দিকে, জামশেদপুরের দিকে 38 ডিগ্রি চলে যেতে পারে তাপমাত্রা দেখা যাচ্ছে। তাপমাত্রা অনেকটা বেড়ে যেতে পারে দুপুরের দিক দিয়ে। বাংলাদেশে তাপমাত্রা থাকতে পারে প্রায় সর্বোচ্চ 37 ডিগ্রি সেলসিয়াস যা থাকতে পারে ঢাকা বিভাগ দিয়ে। এবং আমরা যদি সমুদ্রের দিকে লক্ষ্য করি কোনো ঘূর্ণিঝড় রয়েছে কিনা, তো দেখা যাচ্ছে আমাদের বায়ু মোডে যেতে হবে। বায়ুর সাপটা মোডে গিয়ে দিয়ে আমরা দেখি, সমুদ্রের দিকে লক্ষ্য করি, তো দেখা যাচ্ছে সমুদ্রে বর্তমানে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ দেখা যাচ্ছে না। তো আমরা আরেকটু প্লে করি আমাদের আপডেটটি। তো দেখা যাচ্ছে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা নেই। তবে এই মাসে সামনে মাসে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে। তো আমরা যদি এটিকে জিএফএস মডেলে দেখে নিই, গ্লোবাল ফরকাস্টিং সিস্টেম, যার পূর্ণরূপ, তো দেখা যাচ্ছে জিএফএস মডেল অনুযায়ী কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা নেই আমাদের আপডেটের লাস্টের দিকে। তো এই ছিল আজকের আমাদের আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। তো আর কথা বাড়াবো না, ধন্যবাদ।